স্বাস্থ্য অধিদপ্তরের পুরাতন ভবনের সামনের অংশ যেন পরিত্যক্ত গাড়ির ভাগাড়। অনেকগুলো পড়ে আছে 15 থেকে 20 বছর ধরে। এতে একদিকে যেমন নষ্ট হচ্ছে পরিবেশ, অন্যদিকে গাড়ি পার্কিং নিয়েও দেখা দিচ্ছে জটিলতা। কি ভাবছেন, এগুলো কোনো যুদ্ধের ধ্বংসাবশেষ, নাকি নষ্ট গাড়ির মিউজিয়াম, অথবা কোনো সিনেমার শুটিংয়ের সেট? আসলে কোনোটিই নয়। রাজধানী মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের পুরাতন ভবনের সামনে পরিত্যক্ত গাড়িগুলো এভাবেই স্তূপ করে রাখা হয়েছে। এসব গাড়ি জুলাই আন্দোলনে পুড়ে গেছে। বিভিন্ন জায়গা থেকে সরিয়ে জড়ো করা হয় এখানে। অধিদপ্তরের সামনে পুরো অংশ জুড়েই ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে পুরনো অনেক গাড়ি। কিছু আংশিক ক্ষতিগ্রস্ত, আর কিছু মেরামতযোগ্য নয়, তারপরও সরানো হয়নি। বেশ কিছু গাড়ি পড়ে আছে বহু বছর ধরে। এই গাড়িগুলো যে গ্লাস ভাঙা গেছে, কিছু রিপেয়ারের জন্য গাড়িগুলো পড়া, বেশিরভাগ গাড়ি। কোনো একটা নতুন গাড়ি আসলে লোকজন আসা যাওয়ার এটা ব্যাঘাত ঘটছে। এখানে আমাদের প্রেস আছে, প্রেস সেকশনে অনেক সময় আমরা মাল লুট করি, আনলোড করি, এগুলি আমাদের ব্যাঘাত ঘটছে। বাইরে থেকে গেস্টটা তখন গাড়ি রাখতে পারে না। তারপরেও আমাদের নতুন যে ডিজি মহোদয় আছে শিক্ষা ভবনে, উনি মোটামুটি এসে কিছু গাড়ি পার্কিং খালি করছে। ক্যান্সার হাসপাতালে যেতে এসব গাড়ি যেন পথ আটকে দাঁড়িয়ে আছে। দেখে মনে হতে পারে শেকড় গজিয়ে গেছে। দুই পাশে কংক্রিটের সড়ক বানানো হলেও সরানো হয়নি এসব। স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন অংশে 60টির মতো গাড়ি পরিত্যক্ত। মামলা থাকায় কিছু গাড়ি সরানো নিয়েও রয়েছে জটিলতা। ওই অধিদপ্তরকে আমরা অনুরোধ করেছি সেগুলো নিষ্পত্তি করার জন্য। সরকারি নিয়মে যেটা হয় যে একটা গাড়ি যদি আর ব্যবহারের একেবারেই অযোগ্য হয়ে পড়ে তখন সেটাকে নিলাম করার একটা পদ্ধতি আছে। তো আমরা তাদেরকে অনুরোধ করেছি সেগুলো করবার জন্য। আশা করি তারা হয়তো শীঘ্রই ব্যবস্থা নেবে। বর্ষা মৌসুমে পরিত্যক্ত এসব গাড়িতে জমে পানি, দেখা দেয় মশার উপদ্রব। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।